তো হাজিরিন, পবিত্র মাহে রমাদানের আজকে ষষ্ঠ দিন। রমাদানের প্রথম জুমার নামাজ মহান রব আমাদেরকে আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। যে রমাদানের জন্য আমরা দীর্ঘ একটি বছর অপেক্ষায় ছিলাম, বিশেষ করে আল্লাহ রসুল থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, ওনাদের একটা অভ্যাস ছিল রমাদান শেষ হওয়ার পরে 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমাদানের সমস্ত ইবাদত তুমি কবুল করে নাও। এভাবে তারা দোয়া করতেন। কয় মাস? 6 মাস। আমরা তো একদিনও করি না। রমাদান শেষ, রমাদান যে গতকালকে শেষ হয়ে গেছে এটা পরের দিন আর মনেও থাকে না। ঠিক না? ঠিক বলে। আর তারা পুরা রমাদানের যত আমল করেছে এই আমলগুলো যেন আল্লাহ কবুল করে, এই জন্য কয় মাস দোয়া করতেন? 6 মাস। আর বাকি 6 মাস থেকে আবার দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমাদান যেন আমরা পাই। এটা কাদের অভ্যাস ছিল? সাহাবা, তাবি এদের অভ্যাস ছিল। কানু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান, এভাবে দোয়া করতেন তারা। 6 মাস আগ থেকে আল্লাহ রমাদানকে, হায়াতকে, আমাদের সকলের হায়াতকে তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও, এরকম তারা দোয়া করতেন 6 মাস আগ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস এর চেয়েও আরো বেশি, বা তার আগ্রহ রমাদান পাওয়ার, সাহাবা, তাবিঈন তাদের থেকে কম না বেশি? বেশি। আল্লাহ রসুলের তো এই অভ্যাস ছিলই। সাথে সাথে যখন রজব শুরু হইত, আল্লাহ রসুল রজব মাস যখন শুরু হইত তখন আল্লাহ রসুল কি করতেন? তখন পুরা বছর তো দোয়া করতেন রমাদান পাওয়ার জন্য, কিন্তু বিশেষ করে যখন রজব শুরু হইত তখন তিনি মৌখিকভাবে দোয়া করতেন, আল্লাহ এখন আর নিয়েন না আমাকে। দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইভাবে আল্লাহ রসুলের অভ্যাস ছিল রজব থেকে। এটা মৌখিকভাবে প্রস্তুতি আল্লাহ রসুলের রজব থেকে শুরু হয়ে যেত। আর শাবান আসলে আমলের মাধ্যমে শারীরিকভাবে প্রস্তুতি রমাদানের জন্য কি হয়ে যেত? শুরু হয়ে যেত। কার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরাও আল্লাহ রসুলের উম্মত হিসেবে, সাধারণ একজন উম্মত হিসেবে আমরা চেষ্টা করেছি রজব শুরু হওয়া থেকে নিয়ে মৌখিকভাবে দোয়া করা। কি বলেন? আমি বলছি না? বলেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে অনেকে এই দোয়া করেছেন রজব থেকে। আল্লাহ রসুলের এই সুন্নাতের অনুসরণ হয়ে গেল। আমাদের একটা আগ্রহ ছিল রজব থেকে, আল্লাহ আমাদেরকে নিয়েন না, আমাদের হায়াত বাড়িয়ে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। এই আগ্রহ ছিল না? ছিল না? আবার শাবান মাস যখন শুরু হয়েছে তখন কিভাবে আল্লাহ রসুল আমলের মাধ্যমে শারীরিকভাবে প্রস্তুতি নিতেন সেই আলোচনা হয়েছে, এবং কম বেশি আমরা শাবান থেকে রমাদান পাওয়ার জন্য সেই প্রস্তুতি আমরা নিয়েছিলাম। ঠিক না? ঠিক বলেন। ঠিক। এই রজব থেকে যে আমাদের দোয়া দীর্ঘ 2 মাস, শাবান থেকে প্রস্তুতি রমাদান পাওয়ার জন্য, সেই রমাদান আসলো, শুরু হয়ে গেল, 6 দিন শেষ হয়ে গেল। ঠিক না? ঠিক বলেন। 6 দিন শেষ করে আজকে ষষ্ঠ দিন, 6 দিন শেষের পথে। সে প্রত্যাশিত রমাদান, যে রমাদান পাওয়ার জন্য আল্লাহ রসুল সারা বছরই, আর সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে, আর আল্লাহ রসুল মৌখিকভাবে রজব থেকে, আর শারীরিকভাবে আমলের মাধ্যমে শাবান থেকে যে রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন, আমরাও করেছি। সেই রমজান আসলো, শুরু হয়ে গেল, 6 দিন শেষ হয়ে গেল। গত বছর আমরা অনেকের সাথে ইফতার করেছি, সাহারি খেয়েছি। এর মধ্যে আমাদের পিতামাতাও থাকতে পারে, অনেকে বাবা মা গত রমাদানে ছিল, এই রমাদানে নাই। আছে না? নাই? এরকম পরিবারের অনেক সদস্য ছিল যাদের সাথে ইফতার করেছি, সাহারি খেয়েছি, রমাদানের সময়গুলো তাদের সাথে ইবাদত বন্দেগীতে কাটিয়েছি। অথবা পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেক ছিল যাদের সাথে তারাবি পড়েছি, একসাথে বসে ইফতার করেছি। কথা বলেন। ঠিক না? ঠিক। রমাদানে মসজিদে দেখা হয়েছে বিভিন্ন আমলে,
আজ তারা নেই। এরকম আছে না? আমাদের সমাজে আপনাদের মধ্যে আছে না? নাই? অনেক আছে। আমাদের জানাশোনা, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক আছে, আমারও আছে। আজ তারা নাই, তারা রমাদান পায় নাই, তারা রমাদানের আগেই চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করেন, আমিন। সাথে সাথে আমরা যারা জীবিত আছি, আমাদের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কিন্তু আমি আপনি আমাদের কারো জানা নাই যে আমরাও রমাদানের শেষ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। কথা বলেন। এই 6 দিনেও আল্লাহ অনেক বান্দা দুনিয়া থেকে যায় নাই, যাচ্ছে, যাবে, এটাই নিয়ম। আমরাও থাকতে পারবো কিনা রমাদানের শেষ পর্যন্ত সেটাও আমাদের জানা নেই। এই জন্য দিল খুলে, অন্তর খুলে, অন্তর দিয়ে দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ, অনেক দোয়ার পরে তুমি হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছো, 6টি রোজা রাখার তৌফিকও দিয়েছো। বাকি রমাদানের সময়গুলো শেষ পর্যন্ত যেন আমাদের হায়াত থাকে, এবং সাথে সাথে এই দোয়া করা যে আরো অনেক রমাদান যেন আমরা পাই। করতে পারবো তো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ। কারণ কি, রমাদানের গুরুত্ব না বুঝলে আসলে দোয়া করবেন কিভাবে? রমাদানের গুরুত্ব আমি অনেক বলেছি। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তার ঘটনা আমি শাবানের শুরুতে বলেছিলাম। তিনি একটা ঘটনা বর্ণনা করেন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখেন। কি স্বপ্ন দেখেন? স্বপ্নের ঘটনাটা পরে, 2 ভাই একসাথে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সংক্ষেপে বলতেছি, এটা আপনারা জানেন। কয় ভাই? 2 ভাই একসাথে এসে মদিনায় এসে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার পরে 2 জন খুব মেহনত করে আল্লাহর ইবাদত বন্দিগি করতে লাগলো, মুজাহাদা করে। একজন আরেকজনের সে বেশি ইবাদত বন্দিগি, এরকম প্রতিযোগিতামূলক তারা ইবাদত বন্দিগি করতে লাগলো। হঠাৎ জিহাদের ডাক আসলো। 2 ভাই জিহাদে অংশগ্রহণ করলেন, কিন্তু এক ভাই শহীদ হয়ে গেল, আরেক ভাই জীবিত আছে। যে ভাই জীবিত আছে ওই ভাই 1 বছর পরে স্বাভাবিকভাবে কি গেছে? মারা গিয়েছে। তাহলে 2 ভাই দুনিয়া থেকে চলে গেছে। এক ভাই শহীদ হয়ে মারা গেছে, আরেক ভাই 1 বছর পরে স্বাভাবিকভাবে মারা গিয়েছে। এই 2 ভাই সম্পর্কে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন। উনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি আর ওই 2 ভাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়ায় জীবিত আছেন, যে স্বপ্নে দেখি আমি আর ওই 2 ভাই জান্নাতের গেটের সামনে। হঠাৎ করে একজন ফেরেশতা জান্নাত থেকে বের হয়ে এসে, শেষে যে ভাই মারা গেছে, যে ভাই শহীদ হয় নাই, শহীদ যে ভাই হয় নাই, সে আগে মারা গেছে না পরে? সে কি শহীদ হয়েছে? 1 বছর ইবাদত বন্দেগী করার পরে সে মারা গেছে। তো ফেরেশতা এসে ওই ভাইকে নিয়ে আগে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। এরপরে তাকে ভিতরে দিয়ে আবার এসে দ্বিতীয় ভাই, অর্থাৎ যে আগে মারা গেছে, শহীদ হয়েছে, তাকে জান্নাতে নিয়ে গেল। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। ফেরেশতা এসে বলল, তোমার এখনো সময় হয় নাই, কারণ তিনি মারা গেছেন, কিন্তু মারা যায় নাই, তোমার পরে, তুমি পরে। ঘুম থেকে উঠে উনি পেরেশান হয়ে গেলেন। কি বলেন? আমরা জানি শহীদের মর্যাদা সবচেয়ে বেশি। শহীদ আগে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে, তার কোনো হিসাবই নাই। ঠিক না? ঠিক বলেন। শহীদের মর্যাদা আল্লাহ রাসূলের দরবারে যখন ঘটনা পেশ করলেন, আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে খটকা লেগেছে এটাই যে শহীদের মর্যাদা সবচেয়ে বেশি, শহীদরা আগে জান্নাতে যাবে, তো উনি কেন আগে জান্নাতে গেল না? তাহলে শোনো, যে ভাই পরে মারা গেছে সে তো 1 বছর পেয়েছে, 1 বছরে 1 রমাদান পেয়েছে। এই রমাদানে কত সেজদা করেছে, কত রুকু করেছে, এই রমাদানের দাম কত বেশি। এই রমাদানে যে আমল করেছে, এই আমলই তাকে আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে দাম কিসের বেশি? রমাদানের বেশি? জয় বলেন, কার বেশি? রমাদানের বেশি। আমরা এটা বুঝি না। ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহু তাআলা, বিশিষ্ট তাবিঈ, উনি কি বলেন? উনি বলেন, সাওমু ইয়াউমিন মিন রমাদান আফদালু মিন আলফি ইয়াউম। রমাদানের 1 দিনের রোজা 1000 দিনের রোজার চেয়ে শ্রেষ্ঠ। ওয়া রাকআতুন ফীহি আফদালু মিন আলফি রাকআ। রমাদানের 1টা রুকু অন্যান্য সময়ের চেয়ে 1000 রুকুর চেয়ে শ্রেষ্ঠ। ওয়া তাসবিহাতুন ফীহি আফদালু মিন আলফি তাসবিহা। রমাদানের একবার একটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রমাদানের বাহিরের 1000 তাসবিহর চেয়েও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের সীমা কত হবে এটা আমি আপনি জানি না,
তাহলে রমাদানের দাম আছে না নাই? এই রমাদান আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সমস্বরে বলিষ্ঠ কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে দয়া ও মায়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, শুকরিয়া আদায় করলাম। কিন্তু এই রমাদানের কদর করা লাগবে না? লাগবে না? এই রমাদান যে এত অফার নিয়ে এসেছে, এত ফজিলাতপূর্ণ একটা মাস আমাদের সামনে এসে হাজির হয়েছে, দেখা যায় আমাদের অনেক ভাই উদাসীন অবস্থায় রমাদানটা কাটিয়ে দেয়। ঠিক না ঠিক বলেন? দেখেন, আগে রমাদানের প্রথম দিক দিয়ে তারাবিতেও নামাজ বেশি হইতো, লোক সংখ্যা বেশি হইতো, পাঁচ ওয়াক্ত নামাজেও লোক সংখ্যা বেশি হইতো। এই এখন সমান আছে না কমে গেছে? অনেক কমে গেছে। কথাটা বুঝাচ্ছে? অনেক কমে গেছে। আমাদের ইমানের ঘাটতি, ইমানের দুর্বলতা। আমরা আজকের বয়ান থেকে আমরা যে আলোচনাটা আমরা আজকে শুনবো, আপনাদের সামনে পেশ করব, আমি আপনি সহ এই আজকের আলোচ্য বিষয় অনুযায়ী বা আলোচনা অনুযায়ী সারা রমাদানটা কাটানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় ঢুকে যাই। আলোচনা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, রমাদান আমরা কিভাবে কাটাবো, রমাদান আমাদেরকে কেন দেওয়া হইলো, রোজা আমাদেরকে কেন দেওয়া হইলো, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুর্বল হাদিস সহ বিভিন্ন হাদিসে আছে এটা, যে রমাদান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন, যে শাহরুল রমাদান শাহরি। আল্লাহ বলেন যে রমাদান মাস কার মাস? জোরে বলেন, কার মাস? আমার মাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে এই রমাদানকে সাজিয়ে একটা প্যাকেজ, পূর্ণাঙ্গ একটি প্যাকেজ আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পেশ করেছেন। নিজ কুদরতি হাতে সাজিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এই রমাদান যে আমি সাজিয়ে তোমাদের সামনে পেশ করলাম, আমার সাজানোটা একটু দেখো, আমার সাজটা কেমন, আমার গোছানো সাজানো প্যাকেজটা রমাদান কেমন একটু দেখো। তাকে কিভাবে সাজালেন আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে? বাহ্যিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে সাজিয়েছেন। দেখেন কিভাবে সাজিয়েছেন। আমরা যখন একটা ঘর সাজাই, তখন বাহিরের সাইড সেটাও সাজাই, ভিতর তো আসল, এটাও আরো ভালো করে সাজানোর চেষ্টা করি। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে সাজিয়েছেন, নিজ কুদরতি হাতে সাজিয়ে একটা প্যাকেজ, পূর্ণাঙ্গ একটা প্যাকেজ হিসাবে আমাদের সামনে পেশ করেছেন। নাও, প্যাকেজ দিয়ে দিলাম, এখন সহজে গ্রহণ করো। কিভাবে সাজিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদান মাস শুরু হয়, তখন কি করেন? রমাদানের প্রথম রাত, অর্থাৎ শনিবার দিনগত যে রাত, ওইটা হলো রমাদানের প্রথম রাত। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কেন্দ্রিক যে ব্যবস্থাপনা, তার প্রথম সেখান থেকে শুরু করেন। কি শুরু করেন? শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এর সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। রমাদানের সমস্ত এই আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন, এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমত, দয়া, মায়া আছে, এই দয়া মায়া আসার যত প্রতিবন্ধকতা আছে, সব প্রতিবন্ধকতা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো থাকার জন্য আমল অনুযায়ী কাল কিয়ামতের মাঠে জান্নাতের ব্যবস্থা করবেন। জান্নাতের 8টি দরজা আছে। কয়টি? 8টি দরজা। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের 8টি দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এই যে আসমানের দরজা খোলা, তারপরে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া, আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া, এটা আর বন্ধ হবে না রমাদান শেষ হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। শুনেন, এটার অর্থ কি? আসমানের দরজা খুলে দিলে হুজুর লাভ কি? রহমতের দরজা খুলে দিলে লাভ কি? জান্নাতের দরজা খুলে দিলে কি লাভ কি? এর ব্যাখ্যাও আমরা বুঝি না। এর কারণ হলো, এইগুলো খুলে দেওয়ার কারণে আমরা দেখবেন রমাদান অন্যান্য মাসের তুলনায় মানুষ রমাদানে ইবাদত বন্দেগী কম করে না বেশি করে? এইটাই ওই রহমতের দরজা খুলে দেওয়ার কারণে, জান্নাতের দরজা খুলে দেওয়ার কারণে, আর আসমানের দরজাগুলো খুলে দেওয়ার কারণে বান্দাকে আমল করা সহজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং গুনাহ থেকে মুক্ত থাকাও আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? সহজ করে দেন। এইটার অর্থ এটা। শুনেন,
রমাদান ব্যতীত বাকি যে 11টি মাস আছে, এই 11 মাসেও একটা সময় এই রহমতের দরজা, আসমানের দরজা আর জান্নাতের দরজাকে খোলা হয়। এই সময়টা কখন জানেন? কেউ বলতে পারবেন? আছে কেউ? একটা সময় খোলা হয়, সেটা কখন? এক সাহাবী বলেন, একদিন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বেগে, খুব তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি কোথায় যান? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা এখন খুলে দিয়েছেন, রহমতের দরজাগুলো এখন খুলে দিয়েছেন। কাজেই এই রহমত পাওয়ার আশায়, এই বরকত পাওয়ার আশায় মসজিদে গিয়ে 4 রাকাত জাওয়ালের নামাজ আদায় করার জন্য আমি দ্রুত যাচ্ছি। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ সূর্য যখন ঠিক মাথা বরাবর থাকে, যেমন আজকে 12টা 10 মিনিটে মাথা বরাবর ছিল। কয়টায়? 12টা 10-এ। 12টা 10-এর পরে 5 মিনিট অপেক্ষা করা। 12টা 10-এর পর থেকে জাওয়াল শুরু হয়। পশ্চিম আকাশে সূর্য হেলতে কি করে? শুরু করে। এই 5 মিনিট পর, 5 মিনিট পর জাওয়াল শুরু হয়, অর্থাৎ 12টা 15-তে। এই সময়টা যখন জাওয়াল শুরু হয়ে যায়, জোহরের রক্ত যখন শুরু হয়ে যায়, তখনই কি হয়? আসমানের দরজা, রহমতের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো বাকি 11টা মাসে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তখন রহমত বর্ষিত হতে থাকে। আর আল্লাহ রাসূল ওই রহমত পাওয়ার জন্য জাওয়ালের 4 রাকাত নামাজ পড়ার জন্য দ্রুত বেগে ছুটতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরকম বাকি 11টি মাস আমরা কোনোদিন জাওয়ালের 4 রাকাত, এটা জোহরের মূল সময়ের আগে, জোহরের নামাজের আগে, জোহরের 4 রাকাত সুন্নাত নয়টা, এর আগে 4 রাকাত, এটা পড়ার চেষ্টা করব তো রমাদান মাসে ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, এটা তো বাকি 11টা মাস। আর রমাদানে এই জাওয়ালের সময় খোলা হয় নাকি পুরা মাসের 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আসমানের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজা খোলা থাকে? বলেন, রমাদানে কি এক সময় না সব সময়? কাজী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ব্যবস্থাপনা করেছেন, এটা একটা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমল করার যে প্রতিবন্ধকতা আছে, তোমাদের সবচেয়ে বড় যে দুশমন, সেটাকে আমি বন্দী করে দিলাম। অসফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। কিছু দুষ্ট জিন আছে না, এই জিনরা আমাদেরকে আমল থেকে বিরত রাখে, ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুষ্ট জিন আর তোমাদের সবচেয়ে বড় দুশমন যে শয়তান, এর পায়ে বেড়ি লাগিয়ে আমি তাকে বন্দী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা শাস্তি আসে, সেটা হলো জাহান্নাম। সেটার নাম কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, যা তোমাদের খাতিরে, রমাদানের খাতিরে জাহান্নামের যত গেট আছে, যত দরজা আছে, সমস্ত দরজাকে আমি বন্ধ করে দিলাম। যার কারণে তুলনামূলক মানুষ এই মাসে গুনাহ বেশি করে না কম করে? এটা বাহ্যিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আমল দিলেন রমাদানে? আমাদেরকে কি আমলটা দিলেন? ভিতরে কিভাবে সাজিয়েছেন রমাদানে? আমল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও বাকি 11টা মাসে যে আমল আছে, রমাদানে ওই আমলকে বহাল রাখা হইল। আছে না নাই? রমাদানের বাহিরে যে আমলগুলো করি, রমাদানে করা যায় না? কথা বলে না। আর কথা বলেন, যায় না? যায় না। কোন আমল কি এরকম আছে বাকি 11টা মাসে করতে পারি, এখন পারি না, এরকম আছে? সব আমলকে রাখা হইলো, যাও। এটা তো প্রথম। দ্বিতীয়ত, স্পেশাল অতিরিক্ত কিছু আমল আমি তোমাদেরকে দিলাম। কেন দিলাম? কারণ এটা হলো মুমিনের বসন্তকাল, ইবাদতের বসন্তকাল, ইবাদতের সিজন। ঠিক না ঠিক বলেন? দেখেন ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ীরা, জুতার ব্যবসায়ীরা ঘুমাছে? কথা বলেন। কথা গেলে আরেক দিকে যাবে। তাদের ঘুম আছে? তারা দেখবেন রমজান কেন্দ্রিক ব্যবসায়ীরা মাল কি অন্যান্য মাসের তুলনায় স্বাভাবিক মাল উঠায় না অতিরিক্ত কিছু মাল উঠায়? এটাই নিয়ম ব্যবসায়ীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমাদান মাস তো ইবাদতের বসন্তকাল, একটা ইবাদতের সিজন। এইজন্য অন্যান্য মাসের ইবাদত দিলে তো চলবে না, অতিরিক্ত কিছু ইবাদত দেওয়া লাগবে না, লাগবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কয়েকটা 6টা আমি অতিরিক্ত ইবাদত তোমাদেরকে রমাদানের খাতিরে দিলাম। এর মধ্যে একটা হলো সারা মাস তোমাদেরকে দিনের বেলায় রোজাকে ফরজ করে দিলাম। এটা কি বাকি রমাদান এর বাহিরে এই রোজা ফরজ আছে? একটা। 2 নম্বর, ইফতার করা। 2 নম্বর আমল কি? ইফতার করা। ইফতার করা আমরা কি মনে করি এটা ভুড়ি ভোজ, এটা খাওয়া। এটা কি ইবাদত নয়? বলেন, ইফতার এটা ইবাদত না? ইবাদত না, এটা একটা ইবাদত। 3 নম্বর, সাহরি খাওয়া। 3 নম্বর কি? সাহরি খাওয়া। এর মধ্যে 6 থেকে 7টা ফজিলত আছে সাহরি। এটা বরকতের খাবার, এখানে বরকত নাজিল হয়, ফেরেশতারা দোয়া করে। কথাটা বুঝাচ্ছে? অনেক আছে। এটা 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4 নম্বর আমল দিলাম, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ। কয় নম্বর আমল?
4। এটা কি রমাদানের বাহিরে আছে? 5, 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদানকে আমি 3 ভাগে ভাগ করে প্রথম 10 দিনের তুলনায় দ্বিতীয় 10 দিন বেশি শ্রেষ্ঠ, প্রথম দ্বিতীয় এই 20 দিনের তুলনায় শেষের 10 দিনের মর্যাদা আরো বেশি। ওই 10 দিন যেন তোমরা বেশি বেশি আমল করে জান্নাতের উপযুক্ত হতে পারো, এই জন্য স্পেশাল দুটি আরো আমল দিলাম। 1 নম্বর হলো ইতিকাফ, 2 নম্বর হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলে না? এই স্পেশাল 6টি আমল অতিরিক্ত দিলাম, ঠিক না? ঠিক বলেন, এটা অতিরিক্ত আমল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দিলেন। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, আল্লাহ আমরা এই আমলগুলো করলে বাকি 11 মাসের আমল আবার রমাদানের অতিরিক্ত আমল করলে লাভ কি আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এক একটা নফল কোন ব্যক্তি যদি করে অন্যান্য মাসে যেটা নফল, এটা যদি রমাদানে করে ওই নফলকে আমি নফল রাখবো না। শোনেন একটা কথা, কোন ব্যক্তি যদি তার বুঝ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত নফল ইবাদত করতেই থাকে, হাজার 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 রাকাত নফল ইবাদত করলো, 2 রাকাত ফরজের সমান হবে না। এটা ঠিক না? ঠিক হবে না। ফরজই, নফল নফলই, তার কাছেও যাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো, তোমরা তো রমাদানে স্পেশাল আমল দিলা, এই আমলগুলো যদি তোমরা করো, রমাদান ঠিকমতো কাজে লাগাও, রমাদান একটা নফল ইবাদত করবে, ওইটা আমি নফল রাখবো না, ফরজে পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি একটা ফরজ ইবাদত করো যেটা রমাদানের বাহিরে ফরজ ছিল, ওই ফরজ ইবাদত পালন করলে রমাদানের বাহিরে যে নেকি হইতো তার চেয়ে 70 গুণ নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। আমি এখানে আপনাদেরকে একটা ছোট্ট একটা তথ্য দেই, আপনি এরা জানবেন না, অনেকে জানেন না। দেখবেন হাদিসের মধ্যে আসছে এই আমল করলে এত নেকি, এই আমল করলে এত নেকি, এরকম আছে না কিছু? এইটা অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এগুলো আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন? বলার কারণ হলো এটা তারা সীমা বুঝায় না যে এই আমল করলে 70 নেকি দেওয়া হবে। অনেক মুহাদ্দিস এটা ব্যাখ্যা করেন যে এটা বোঝানোর জন্য বলা হয় না, বরঞ্চ 70 পর্যন্ত না, আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিবেন। বেশি দেওয়ার জন্য একটা সংখ্যাকে বলে যেন মানুষ বোঝে যে এটা এই অল্প না। যেমন বলল কোন ব্যক্তি যদি আমল করে তাহলে তার নেকি 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ে। এখন আপনি মনে করতে পারেন কোন ব্যক্তি একটা ভালো আমল করলে 10 থেকে বাড়তে বাড়তে কত যাবে? 700 বেশি দেওয়া হবে না। এইটা ভাবার কোনো কারণ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি বোঝানোর জন্য বলছেন যে এর মধ্যে সীমা না। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মধ্যে কৃপণ? যদি বলেন তার ভান্ডারে কম আছে না বেশি আছে? বেশি আছে। কাজেই 70 কে 70 মনে করবেন না, এটাকে বেশি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের শান অনুযায়ী যেটা মনে করেন সেটাই আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই একটা আমল। আর এছাড়া মাগফিরাত তো আছে। এই কাজ করলে, রোজা রাখলে গুনাহ মাফ, অতীতের গুনাহ মাফ, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে অতীতের গুনাহ মাফ, ইফতারের সময় অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, রমাদান থেকে রমাদান পর্যন্ত রমাদানে রোজা রাখার কারণে অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এগুলো আপনারা জানেন। এই সমস্ত অফার রমাদানে আছে না নাই? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সব গেটগুলো বন্ধ করে দিলাম, জাহান্নামের দরজাও বন্ধ, আবার শয়তানও বন্দী। ঠিক না? ঠিক বলেন। দরজা শুধু একটাই খোলা, সেটা কিসের দরজা? জান্নাতের দরজা। কাজে তুমি যেখান থেকে রমাদান শুরু করো, পৃথিবীর যে স্থানেই তুমি থাকো না কেন, রমাদান শুরু করো, শুরু করলা তো করলা, অন্য কোনো দরজা নাই। রোজা যদি ঠিক মতো রাখতে পারো, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, শর্ত দুইটা, ঈমান ইহতিসাব, এইটার সাথে যদি তুমি রমাদানে রোজা রাখতে পারো, সব দরজা তো বন্ধ, একটা দরজা খোলা, তুমি যেখান থেকে রোজা শুরু করো ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ কি বলেন? কথাটা বুঝাচ্ছে ভাই? কাজে এই সময়টাকে কাজে লাগানো যাবে তো? কি বলেন, যাবে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান কেন দিলেন? একটা রমাদানের উদ্দেশ্য আর একটা রোজার উদ্দেশ্য এক না ভিন্ন? কথা বলেন, এক না ভিন্ন? ভিন্ন, দুইটা। একটা রমাদান মাস আর একটা রমাদানের প্রত্যেক দিন রোজা। পুরা রমাদান কেন দিলেন আর প্রত্যেক দিন রোজা কেন দিলেন? উদ্দেশ্য কয়টা? দুইটা। রমাদান কেন দিলেন? রমাদান দেওয়ার কারণ সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? জোরে বলেন, কেন? ইবাদতের জন্য। দেখেন, ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের দৈনন্দিন যে রুটিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতে, এমন একটা রুটিন আমাদের সেট করে দিয়েছে। কোন ব্যক্তি যদি ওই রুটিন অনুযায়ী আমল করে
তাহলে কোনোভাবে একজন মুমিন আল্লাহকে কোনো সময় ভুলতে পারে না। ঠিক না ঠিক বলে? আমি একটু আপনাকে টাচ করলাম, দেখাই আমি আপনাদের একটু বুঝাই আপনাদেরকে। যেমন দেখেন, ঘুম থেকে ওঠা, কোন ব্যক্তি যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার দোয়া আছে না নাই? এর মধ্যে আল্লাহর স্মরণ আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ কার নাম? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আছে না নাই? এরপরে ওযু করে ফজরের নামাজ শুরু হইলো। ফজরের থেকে নিয়ে এশার পর্যন্ত যে 5 ওয়াক্ত নামাজ, একটা পরে একটা নামাজ, কোন ব্যক্তি যদি ঠিকমতো নামাজ আদায় করে সে কখনো আল্লাহকে বলতে পারে না। কথা এইটা তো আছে, 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে সেট করছে, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে ওই ব্যক্তি কখনো আল্লাহকে ভুলতে পারে না। এছাড়া ঘরে প্রবেশ করার সেটাও দোয়া, বাথরুমে যাবেন সেখানেও দোয়া, মসজিদে প্রবেশ করবেন সেখানেও দোয়া, ঘর থেকে বের হবেন, মসজিদ থেকে বের হবেন, দোয়া আছে না নাই? ভাত খাবেন সেখানেও আল্লাহর স্মরণ, পানি খাবেন সেখানেও আল্লাহর স্মরণ, ঘুমাইতে যাবেন সেখানেও আল্লাহর স্মরণ, হাঁটবেন রাস্তায় সালাম, আসসালামু আলাইকুম, এই আসসালাম কার নাম? জোরে বলেন কার নাম? আল্লাহর নাম। এই কয়েকটা উদাহরণ দিলাম। বাজারে যাবেন নিকৃষ্ট জায়গা, সেখানেও দোয়া আছে না নাই? কাজী এই আমল দিয়ে পুরা 24টা ঘন্টাকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাসের এমন ভাবে সাজিয়েছেন যে একজন বান্দা কখনো আল্লাহকে ভুলতে পারে না। কিন্তু শয়তান সহ প্রায় 5-4টা আমাদেরকে দূরে রাখার জন্য আল্লাহর স্মরণ থেকে আমাদের শত্রু পিছনে আছে না নাই? 4 থেকে 5টা শত্রু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যতই তোমাদেরকে সাজাই আমল দিয়ে যেন আমাকে তোমরা না ভুলতে পারো, কিন্তু এই শয়তান তোমাদের পিছনে সব লেগে আছে। একটা তো শয়তান আছে ভিতরে, একটা আছে নফস শয়তান, আছে না নাই? কথা বলেন। এটা কখনো চাবে না যে তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। 11টা মাস তুমি পারবা না, লড়াই করে পারবা না তার সাথে। এই জন্য বাকি 11টা মাস বাদ দিয়ে একটা মাস দিলাম আমি, যে মাসে তোমার সমস্ত শত্রুকে আমি বন্দী করে দিছি। কথা বলেন ঠিক না ঠিক? সমস্ত শত্রুকে আমি বন্দী করে দিছি এবং আমাদের একটা পরিবেশ আমি তৈরি করে দিছি এবং একটা প্যাকেজ দিয়েছি রমাদানে, যদি ঠিক মতো রমাদানকে কাজে লাগাও, আমল করো, যাও, এমন একটা যোগ্যতা আমি তোমার ভিতরে দিয়ে দেব। ওই যোগ্যতার আলোকে তুমি বাকি 11টা মাস শয়তানের সাথে লড়াই করে তুমি বেঁচে থাকতে পারবে ঈমান নিয়ে, আমল নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটা ইবাদতের মাস। রমাদানের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ বলেন? এটা যত ধরনের ইবাদত স্বাভাবিক অন্য মাসে ধরে যে আমরা কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি জান্নাতে আগে যাবে না পরে যাবে? জোরে বলেন, আগে যাবে না পরে যাবে? আচ্ছা, আমি আপনার জীবনের যদি আমি একটু হিসাব নেই যে একজন ব্যক্তি 60 বছর বা 70 বছর বা 80 বছর কোন ব্যক্তি দুনিয়া যদি বেঁচে থাকে, সে কত বছর ইবাদত বন্দেগী করে? আপনি যদি জীবনের অর্ধেক তো খালি খান, অর্ধেক তো আমরা ঘুমাই, কথা বলেন, আর কিছু সময় তো পায়খানা বাথরুমে গল্প গুজব ব্যবসা বাণিজ্যে কাটাই, কথা বলেন ঠিক না ঠিক? এই সব কিছু বাদ দিয়ে আমরা এই 60 বছর জিন্দেগিতে যে আমলগুলো করি, যে সময় আল্লাহকে দেই, এটা যদি আমরা বের করি 1.5 বছর হবে না? কথা বলেন হবে? শুধু আল্লাহকে যে সময়টা আমরা দেই এটা 1.5 বছর হবে? আপনি বের করেন, হবে না। আচ্ছা, এই 1.5 বছর সময় দিয়ে আপনি অনন্তকাল মৃত্যুর পর থেকে নিয়ে, যার শুরু তো আছে, চোখ বন্ধ হওয়া থেকে নিয়ে শুরু, এর শেষ আছে? শেষ আছে। এই অনন্তকাল 1.5 বছর আমল দিয়ে কিভাবে আপনি পার পাবেন? অথচ ঘোষণা আসছে উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাবে আগে। তাহলে নূহ আলাইহিস সালামের উম্মতের দোষ কি? তারা তো 1000 বছর ইবাদত করছে, কথা বলেন, তারা তো 1000 বছর ইবাদত বন্দেগী করছে। এমন লোক ছিল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 বছর ইবাদত বন্দেগী করছে, আর দিনের বেলায় জিহাদের ময়দানে কাটিয়েছে 1000 বছর। তাহলে তাদের কি সমস্যা? তারা এত আমল করার পরে জান্নাতে কেন আগে যাবে না? আমরা কেন আগে যাব? আমরা তো সব মিলাই 1.5 বছরও আমাদের ইবাদত বন্দেগীও না, তো তাদের 1000 বছরের ইবাদত বন্দেগীর সাথে আমাদের এই 1.5 বছরের ইবাদত বন্দেগী টিকবে? টিকবে? টিকবে না। তো কালকে আমাদের ময়দানে আমাদেরকে যখন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আগে পাঠাবেন, ওরা তো ধরবে আল্লাহ, ওরা তো 1.5 বছরের ইবাদত বন্দেগী করে 5 থেকে 60-70 বছর, আর আমরা 1000 বছরের ইবাদত বন্দেগী করছি, আপনি তো আমাদের প্রতি জুলুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমি জুলুম করি নাই, আমি ইনসাফগার আল্লাহ, আমি ন্যায়পরায়ণ আল্লাহ, আমি আদেল আল্লাহ। ঠিক না ঠিক বলেন? আমি ইনসাফ করতে, আমি জুলুম করতে পারি না, আমি যা করে ইনসাফ করি, আমি তোমাদের উপর জুলুম করি নাই।
কিভাবে করেন নাই আমাকে একটু দেখান। শোনো, আমি তাদেরকে একটা মাস দিয়েছিলাম, এই মাসের মধ্যে একটা রাত দিয়েছিলাম, নাম কি? লাইলাতুল কদর। আমি প্যাকেজ ঘোষণা করছি, ওই এক রাতের মূল্য 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তারা আমল করছে, আমল করে তোমার 1000 বছরের চেয়ে বেশি রেখে আমল করছে, এটা দোষ, এটা তো আমার না, আমার ইচ্ছা, আমি আমার বান্দাদেরকে দিয়েছি, আমি প্যাকেজ ঘোষণা করছি। আমি কথা বলে ঠিক না ঠিক? আমরা তো মূল্য বুঝি না, আমরা তো শুধু ওই 1000 মাস ধরে যে লাইলাতুল কদর 1000 মাস, 1000 মাস, 1000 মাস আমরা হিসাব করে বের করে ফেলি যে 83 বছর 3 মাস। আরে ভাই, আল্লাহর রাব্বুল আলামিন, এটা তো হাদিসের কথা না, কোরআনের কথা না। আরে সূরা কদরে আছে না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন নাই যে লাইলাতুল কদরে আমল করলে 1000 মাসের সমান নেকি দিবেন, এটা বলছে না, শ্রেষ্ঠ। কথা বল, এই শ্রেষ্ঠ কত, শ্রেষ্ঠত্বের সীমানা কত হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহ রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে লাইলাতুল কদর 1000 মাসের শ্রেষ্ঠ, এর সীমা কি? তখন জিবরিল আমিন বলেন, আমিও জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ বলে। এর সহজ ব্যাখ্যা হলো, কাল কিয়ামতের ময়দানে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে বলবেন, শোনো, আমাদেরকে ডাক দিয়ে বলবেন, শোনো, ওই এক রাত দিয়েছিলাম, আমল করেছো, ওই এক রাতের মূল্য কেমন? তোমাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য যা করা লাগে লাইলাতুল কদরের মর্যাদা তাই। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যত আমল লাগে, যা কিছু লাগে, ওই এক রাতের মর্যাদা তাই। কথাটা বুঝাচ্ছে? কাজী তারা হাজার বছর ইবাদত বন্দেগী করার পরেও আমাদের সাথে পারবে না, এই রাতগুলোর কারণে। কিসের কারণে? এই রাতগুলো। কিন্তু এই রমাদান মাস, এই রাতগুলো তো কাজে লাগানো লাগবে নাকি? কথা বলেন। আমার বলার উদ্দেশ্য কি, আমি যদি এখন ঘুমাই কাটিয়ে দেই, রমাদান মাস যদি এলোমেলো করে কাটিয়ে দেই, তাহলে এই 60-70 বছরের আমলে তাদের সামনে আমরা টিকবো? বলেন টিকবো না। তাহলে তো কাজে লাগানো লাগবে না। কাজী মেহেরবানি করে ভাই, অন্যান্য মাসে আমি কি আমল করেছি এটা আমার দেখার দরকার নাই। এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে দিয়েছেন, অন্যান্য মাসে যদি আমার আমল হয় 4 ঘন্টা, এই মাসে কমপক্ষে 24 ঘন্টার অর্ধেক কত? 12। দিন রাত মিলে 24 ঘন্টা, অর্ধেক 12। এই অর্ধেকের বেশি যদি আমি আমল করতে পারি, তাহলে এই রমাদান মাস যথার্থ একটা মাস হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। এই জন্য কমপক্ষে 12 1 মিনিট বেশি হইল, একটু বেশি, অর্ধেক না, কমপক্ষে এই রমাদানের বাকি দিনগুলো 12 ঘন্টার বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারবো তো? ইনশাআল্লাহ বলেন পারবেন, কোনো ব্যাপার না। আমরা যে আমলগুলো করি দেখবেন 12 ঘন্টা হয়ে যায়, কোনো ব্যাপার না। একটু কম ঘুমান। আপনি ব্যবসা বাণিজ্য করেন, অফিসে বসে থাকেন, সেখানে কি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মতো ব্যবস্থা আছে না নাই? আপনি মিলান 12 ঘন্টার বেশি হওয়া কোনো ব্যাপার না। এই জন্য প্রতিজ্ঞা করি যে অন্যান্য মাসে যা দিয়েছি ওটা ভিন্ন কথা, এই মাসে কমপক্ষে 24 ঘন্টার অর্ধেকের বেশি সময় আমি কাটিয়ে দিব। আরেকটা প্রতিজ্ঞা করি যে বাকি 11 মাস আমি কাজ করতাম, আমি ইবাদত বন্দেগী কিভাবে করতাম? আমি দুনিয়ার কাজ করতাম, কাজের ফাঁকে এসে নামাজ পড়তাম, ইবাদত বন্দেগী করতাম। এইটাই কি নাকি? কথা বলে না। বাকি 11টা মাসের আমাদের আমলের চিত্র কি? যে কাজ করতাম, ফাঁকে এসে আল্লাহকে স্মরণ করতাম, এটা না? তো এই মাসে প্রতিজ্ঞা করেন না, এই মাসে ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগীর মাঝখানে কিছু দুনিয়ার কাজ করব। ঠিক তো? ইনশাআল্লাহ বলেন, কথা বলেন, পারা যাবে ইনশাআল্লাহ? এটা প্রতিজ্ঞা করেন, না হলে কাল কিয়ামতের ময়দানে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। এত সহজ না ভাই। এই 1.5 বছরের ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাওয়া, কবরের আযাব থেকে বাঁচা, অনন্তকাল জান্নাতে থাকা সম্ভব হবে না। কাজী এই যে প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? আমাদের পূর্বসূরি তারা, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে কেরামদের একটা ইবাদতের একটা তালিকা গত জুমা আমি পেশ করেছিলাম, মনে আছে? তাদের কোরআন তেলাওয়াত, তাদের কোরআন শোনা, তাদের কিয়ামুল লাইল, রমাদান আসলে তাদের অবস্থাটা কেমন হইতো, এর একটা তালিকা আপনাদেরকে শুনিয়েছিলাম, মনে আছে? তা আমরা তাদের মতো এই রমাদানকে কাটানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই রমাদান মাস কিভাবে কাটাবো, আমি একটা সংক্ষিপ্ত 24 ঘন্টা একটা রুটিন আপনাদের সামনে পেশ করি, অল্প সময় 2 মিনিটে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সেই অনুযায়ী 24টা ঘন্টা কাটানোর চেষ্টা করবো তো আমরা পরিবারকে, সকলকে নিয়ে। আমি একা জান্নাতে যাইতে চাই না, সকলকে নিয়ে আমরা জান্নাতে যাইতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এখানে দেখেন, আমি একটা কথা বলি যে অনেক বাচ্চা আছে আমাদের মাদ্রাসার, অনেক ছাত্র আছে, অনেকে আছে বয়স হয়ে গেছে 9, 10 এরকম হয়ে গেছে, বাপ মা তাকে রোজা রাখতে দেয় না, উচিত না।
কোনো আমাদের তো এখানে অনেক বাচ্চা আছে 8-9 বছর বয়স, 2-3 বছর এরকম হয়েছে, তারা রোজা একটাও ভাঙে না। আজিব হয়ে। আর আপনার ছেলের বয়স তো 12, 13, 14, 15 হয়ে গেছে, তাও রোজা রাখতে দেন না। অনেকে বালিগ হয়ে গেছে, রোজা রাখতে দেন না। এই দায়ভার আপনার। কার? যারা বলেন কার? আপনার। এই জন্য মেহরবানি করে নিজেরাও রাখবো, সকলকে নিয়ে আমরা রমাদানের রোজা সহ সমস্ত আমল পরিবারের সকল সদস্যদেরকে, আপনি এই যে 10, 12, 9, 10 হয়েছে, এদেরকে আপনি রোজা রাখতে দিন না, একটা রোজা রাখতে দেয় না, এদেরকে অভ্যাস করতে হবে না? বলেন। এরপরে যখন 15 বছর বয়স হবে, আপনি রোজা রাখতে বলবেন, পারবে না? পারবে? এরকম অনেক লোক আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, একেবারে যুবক, কিন্তু ওই আগে রোজা রাখার অভ্যাস নাই, যার কারণে এখনো সে রোজা রাখতে পারে না, খুব কষ্ট হয়। আছে না নাই? এই জন্য আগে থেকে অভ্যাস করেন। এই যে 24 ঘন্টা একটা রুটিন শুনুন আমার কাছ থেকে। সাহারি টাইম, দীর্ঘ একটা টাইম সময় নিয়ে ওঠেন, 1 ঘন্টা হাতে নিয়ে ওঠেন। পারা যাবে না? এখন রাত একেবারে ছোট না, মোটামুটি বড়, ঠিক না? ঠিক বলেন। 1 ঘন্টা সময় নেন, মেহরবানি করে আপনাদেরকে বলি, আমি আরো সামনে কিছু কথা বলি। 1 ঘন্টা সময় হাতে নেন, 1 ঘন্টা সময় হাতে নেন, ওঠেন, অজু করেন, পরিবারের যারা আছে, যারা রোজা রাখে, সকলকে উঠানোর পরে অজু করে, বাস যার যার এক ভিন্ন ভিন্ন জায়নামাজ নিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজের নিয়তে, নফল নামাজের নিয়তে 2 রাকাত করে, 2, 4, 6, 8, 10, 12 যদি সময় থাকে পড়লে, যদি সময় না থাকে কমপক্ষে 4 রাকাত পড়েন। যদি তাও সময় না থাকে, অনেক সময় উঠতে পারেন আপনি, 2 রাকাত তো পড়া যাবে নাকি বলেন? আচ্ছা, এটা আগে করেন, এটা আগে। যখন নামাজ শেষ হবে, এই সময় প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার কি সমস্যা এটা ধরে ধরে ডাকতে থাকেন। এরপরে লাইট বন্ধ করে এক একজন ভিন্ন ভিন্ন করে অন্ধকারে এক কোণে বসে বা মসজিদে এসে যেখানে সম্ভব চোখের দুটি পানি ছেড়ে, চোখের পানিগুলো ছেড়ে বৃষ্টির ন্যায় পানি প্রবাহিত করবেন। যদি পানি না আসে, কান্নার ধান করবেন। কান্নার ধান করা যায় না? এটাও হাদিসে আছে। আমাদের অন্তর তো পাথর হয়ে গেছে, কান্নার ধান করেন। এরপর সমস্ত প্রয়োজনগুলো তালিকা, দোয়ার একটা লিস্ট তৈরি করেন, কি কি আপনার প্রয়োজন, কি কি চাওয়া উচিত, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, ইনশাআল্লাহ। এই সময় তো আল্লাহ দেওয়ার জন্য আসে, আমরা নিতে চাই না। আমরা যদি চাই, আল্লাহ দিবেন না দিবেন না বলেন? দোয়া করেন, দীর্ঘ দোয়া করেন, কান্নাকাটি করেন। এরপর সাহরি খান, শেষ টাইমে সাহরি খাবেন। সাহরি খান, সাহরি খাওয়ার পরে যদি সময় থাকে জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। এরপর আজান হইলে মসজিদে চলে আসবেন জামাতের সাথে, ফজর, এশা এবং সমস্ত নামাজ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জামাতের সাথে ফজর। ফজর না পড়ে ঘুমাবো না, বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে ফজর পড়ে, ফজর পরে আল্লাহ বান্দাদেরকে, আমি যেটা রুটিন করবো এটা হলে সুন্নত তরিকা রুটিন, আপনি কি করেন সেটা আমার দেখার দরকার নেই, আমি কোরআন হাদিস থেকে বলবো, ঠিক আছে? এরপর ঘুমাবেন না, এটা নিয়ম, ঘুমাবেন না। সূর্য উদিত হওয়া পর্যন্ত জায়গায় বসে জিকির আজকার কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকবেন, বেশি সময় না, আধা ঘন্টা সময়। এরপর যখন সূর্য উদিত হবে, ঠিক সূর্য উদিত হওয়া থেকে 15 মিনিট পরে, এরপরে তারা ইশরাকের নামাজ পড়েন 2 রাকাত, আর 2 রাকাত মিলান। এরপরে ইশরাক চাষ একই সাথে আদায় হয়ে যাবে। ইশরাকেরও ফজিলত আছে, একটা কবুল উমরা, একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। আর চাষের নামাজের অনেক ফজিলত। এই 2 রাকাত করে 4 রাকাত পড়েন, 4 রাকাত পরে এরপর ঘুমান। এটা আল্লাহ রাসূলের আদর্শ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি গত জুমায় শুনিয়েছিলাম, সারা রাত কোরআন তেলাওয়াত করতেন, সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকারে মশগুল থাকতেন। এরপরে তিনি নামাজ পড়ে হালকা বিশ্রাম করতেন। এটা পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আপনি ঘুমান, পর্যাপ্ত ঘুমান। আপনি যেহেতু অনেক ইবাদত বন্দেগী করছেন, ঘুমান। ঘুম থেকে ওঠেন, আর জোহর পর্যন্ত তো ঘুমাবেন না, আগে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে গোসল টোসল সেরে আপনি এখন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বসেন, কোরআন তেলাওয়াত, যারা ভিতরে আছে কোরআন তেলাওয়াত করেন। সবাই করবে একসাথে, একজন করবে, সকলে শুনবে, এটা একটা আমল। এরপর কিছু সময় বের করবেন যে কোরআনের 2-1 আয়াতের অর্থ, সূরা ফাতিহার অর্থটা পড়লাম, সূরা ইখলাস মুখস্থ আছে, এটা অর্থ কি বলছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি তরজমা থেকে আমি পড়লাম। আর যদি তাফসীরের কিতাব থেকে একটা আয়াতের তাফসীর আমি পড়লাম, সকলকে শোনাইলাম। ফাজাইলে আমল আছে, সেটার একটা তালিমের একটা পরিবেশ আমি আমার ঘরে আমি কায়েম করলাম। পারা যাবে না, যাবে না বলেন? এইভাবে জোহরের আগ পর্যন্ত বিভিন্ন আমলের মাধ্যমে, কোরআন কেন্দ্রিক, তালিম কেন্দ্রিক এই আমলের মাধ্যমে জোহর পর্যন্ত সময় কাটিয়ে, জোহরের আজান হওয়ার সাথে সাথে, এই কথাটা দোকানদার সহ সবাইকে বলছি, প্রত্যেক নামাজের আজান হওয়ার সাথে সাথে সবকিছু বন্ধ করে ওযু করে কোথায় চলে আসেন? মসজিদে। পারবো ইনশাআল্লাহ বলেন? এরপরে মসজিদে আসেন, এসে যদি অনেক সময় থেকে 2 রাকাত করে নফল নামাজ পড়েন। প্রথমে মসজিদে ঢুকলে দুখুলুল মসজিদ 2 রাকাত, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, এটাও পড়েন। অনেক সব, কোন নামাজ আমরা ছাড়বো না।
ঠিক আছে? এরপর জাওয়ালের আগে ওই 4 রাকাত এটা পড়বেন। এরপর যোহরের নামাজ সুন্নত পড়বেন, আগে যদি সময় থাকে অনেক নফল নামাজ পড়বেন। যদি নফল নামাজ পড়তে একটু ভালো না লাগে, কোরআন আছে সামনে, বসে বসে কোরআন তেলাওয়াত করলেন। মোবাইল থাকলে অ্যাপসে মোবাইলে কোরআন আছে, সেখান থেকে কোরআন পড়লেন। যোহরের নামাজ জামাতে পড়লেন, জামাতে পড়ে প্রত্যেক মসজিদে কোরআন শেখানো হয়, কেন বসেন না? 4-5 জন কেন বসেন? সকলের বসা উচিত। 10টা সূরা যেভাবে পড়াই, যারা এখানে বসেন ফায়দা হয় না আপনাদের? অনেক আছে, জিজ্ঞেস করেন, মোটামুটি ভাবে ফায়দা হয়। 10টা সূরা 11টা সূরা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এখানে একটু বসেন 10 মিনিট, 10 মিনিটের বেশি হয় না, এখানে বসেন। এরপরে আগে পরে মিলে পুরা রমাদান একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করেন। সেটা প্রত্যেক নামাজের আগে পরে যদি মিলে আপনি প্রতিদিন এক খতম কোরআন, এক পারা পড়েন, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজে এক পারা কয় পৃষ্ঠা? কয় পৃষ্ঠা? 20। 5 ওয়াক্ত নামাজ, এই 5 কে যদি 20 কে ভাগ দেন, কয় পৃষ্ঠা পড়ে? এক এক নামাজে 4 পৃষ্ঠা পড়া যায় না, আগে পরে মিলে? তার দৈনিক মানে এক পারা হবে, পুরা মাসে এক খতম কোরআন এমনি হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন? যোহরের নামাজের পরে কোরআনের এখানে বসলেন, কিছু নফল নামাজ পড়লেন। এরপরে যদি ভালো না লাগে একটু ঘুমান, কারণ রাত্রে আপনি ইবাদত করবেন, দিনে একটু ঘুমানো এটাও সুন্নাত। আল্লাহ রাসূল বলেন বিকাইলুলাতিন নাহার আলা কিয়ামিল লাইল, দিনে একটু ঘুমাও, কেন? যেন রাতে তুমি ভালো করে ইবাদত বندگی করতে পারো। এই জন্য একটু ঘুমান যোহরের পরে গিয়ে, কোনো সমস্যা নাই যদি ঘুমের প্রয়োজন হয়। আর যদি ঘুমের প্রয়োজন না হয়, তাহলে কোরআন তেলাওয়াত করেন, বিভিন্ন কাজকর্ম, দুনিয়াবি কাজকর্ম যদি থাকে সেটা করেন, আর না হইলে বিভিন্ন ধরনের ইসলামিক বই আছে সেটা পড়েন। আর যদি ঘুমান তাহলে ঘুমান। আসরের আগে আযান হওয়ার সাথে সাথে কোথায় আসবেন? কোথায় বলেন? জলে মসজিদে। মসজিদে এসে আগে 4 রাকাত সুন্নাত নামাজ, সুন্নাতে জায়েদা, এটা পড়বেন। দুখুলুল মসজিদ পড়বেন, ওযু করার পরে নামাজ পড়বেন, সবকিছু পড়বেন। আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে বাসায় গিয়ে বসে সকলকে নিয়ে জিকির আজকারে লিপ্ত হয়ে যান। কিসে বলেন? কি বললাম? বিভিন্ন ধরনের দোয়া, শরীয়ত সম্মত দোয়া আছে। আমরা দোয়া করি না, জানেন? হাদিসের মধ্যে অনেক দোয়া আছে, যে দোয়াগুলো যদি আমরা ঠিকমতো করি, এই জিন শয়তানের আসর থেকে, জাদুর টোনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। এই দোয়ার কারণে এটা আমরা যোহর আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা আছে, একটা সময় আমরা বিভিন্ন ধরনের দোয়ায় আমরা এই সময়টা কাটাই। এরপরে পরিবারের যে আসে তার সাথে আমরা ইফতার বানানো একটু সহযোগিতা করি, নাকি সে একা বানাবে? এরপরে যখন ইফতারের টাইম হবে, ইফতারকে আমরা সাজিয়ে সকলে বসে ইফতার নিয়ে অপেক্ষা করলাম। এরপরে সম্মিলিতভাবে দোয়া করলাম। এই সময় দোয়া কবুল হয় না? হয় না বলেন? এই সময় দোয়া কবুল হয়। সম্মিলিতভাবে দোয়া করলাম, ইফতার করলাম টাইম মতো। এরপরে ইফতার করে যখন মাগরিবের নামাজের সময় হবে, মাগরিবের নামাজ জামাতের সাথে, ইনশাআল্লাহ বলেন, মাগরিবের নামাজ কিসের সাথে? জামাতের সাথে আদায় করব। জামাতের সাথে আদায় করার পরে এরপরে আমাদের সালাফগণ, বুজুর্গগণ, মাগরিবের পরে তো আমরা একেবারে শরীর ছেড়ে দেয় যে ঘুমিয়ে পড়ি, তারা করতেন না। তারা মাগরিব থেকে এশা পর্যন্ত পুরো সময় আওয়াবিন নামাজ 6 রাকাত নয় 20 রাকাত পর্যন্ত, তারা মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময় তারা অনেক নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। ঘটনা বলার সময় আমার হাতে এখন নেই, এই জন্য এই সময়টা 6 রাকাতই পড়েন। কিছু নামাজ মসজিদে পড়লেন, আর যদি ভালো লাগে বাসায় গিয়ে পড়লেন। নফল নামাজ বাসায় গিয়ে পড়া এইটাই ভালো। কথা বুঝতেছে? বাসায় গিয়ে 2-2 রাকাত করে পড়লেন। এরপর যদি একটু ভালো না লাগে, একটু শুয়ে থাকেন, শুয়ে তাসবিহ জিকির আজকার করা যায় না? যায় না? এটা করেন। যদি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে করেন। আযান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসেন। আসার পরে এরপরে যদি সময় থাকে নামাজ পড়লেন, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তারপরে ওযুর নামাজ, সবকিছু নামাজ পড়লেন। যদি সময় থাকে আরো কিছু নামাজ আপনি পড়লেন, কাজা নামাজ থাকলে সেটা পড়লেন আপনি। এরপরে জিকির আজকার করলেন। যখন এশারের জামাত হবে, এশারের জামাতের পরে তারাবি হবে, তারাবির পরে বেতেরের নামাজ, বেতের শেষ করে যদি ভালো লাগে 2-4 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি চলে গেলেন, গিয়ে ঘুমিয়ে যাবেন। আগে ঘুমিয়ে যান, মোবাইল ধরবেন না, ঘুমিয়ে যান। ঘুমিয়ে যাওয়ার পরে এই যে ঘুমিয়ে গেলেন, এরপরে ওই বলছিলাম সাহারির টাইম শেষ হওয়ার কত সময় আগে উঠতে? 1 ঘন্টা। ওই 1 ঘন্টা পর্যন্ত আপনি ঘুমান, অ্যালার্ম দিয়ে রাখেন, উঠে আবার যে রুটিন বলছে ওই রুটিন অনুযায়ী আবার আমল শুরু করেন। পারা যাবে ইনশাআল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এটা হলো, এইভাবে যদি আমরা আমল করতে পারি, তাহলে রমাদান আল্লাহ কেন দিয়েছেন? কিছু হইলেও আদায় হবে। ঠিক না? ঠিক বলেন? রমাদান তো এই জন্য দিয়েছেন যে বান্দা সমস্ত আমল বেশি বেশি এই মাসে করবে। এই জন্য প্রতিজ্ঞা করেন, দৈনিক আমি নফল নামাজ 20 রাকাতের নিচে পড়বো না। এটা তাহাজ্জুদ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাসবিহের নামাজ, তারপরে বিভিন্ন ধরনের সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে যে নামাজগুলো আছে, এইগুলো যদি আমরা সবগুলো মিলাই 20 রাকাত হওয়া কোনো ব্যাপার। প্রতিজ্ঞা করেন যে আমি দৈনিক নফল নামাজ কমপক্ষে 20 রাকাত পড়বো।
প্রতিদিন আমি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রমাদান বেশি পড়তে বলছেন, 100 বার ইস্তেগফার, 100 বার আল্লাহ রাসূলের উপর দুরূদ, দৈনিক এটা। আরো যে সমস্ত জিকির আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দ দুইটি মুখে উচ্চারণ করতে সহজ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বলেন, এগুলো পড়েন। আরো অনেক কোরআন হাদিসে বর্ণিত দোয়া আছে, এই দোয়াগুলো প্রতিজ্ঞা করেন দৈনিক এক একটা দোয়া কতবার? 100 বার, ঠিক আছে ইনশাআল্লাহ। আর নফল নামাজ যে যত বেশি পরিমাণ, এখানে আমরা কি তাড়াহুড়া করে পড়ি? শোনেন, কাল কিয়ামতের ময়দানে আমলের সংখ্যা অনুযায়ী আমলের সংখ্যা মাপা হবে না, সংখ্যা দেখা হবে না, কোয়ালিটি দেখা হবে, ওজন। এক একটা আমলের ওজন কত, এই জন্য এক এক রাকাতে দীর্ঘ কিরাত করেন, রুকু অনেক সময় বসে রুকু দেন, সিজদা অনেক সময় বসে সিজদা দেন। দৈনিক এরকম 2 রাকাত নামাজ এমন ভাবে পড়া দরকার যেরকম আল্লাহ রাসূল পড়েছেন, পা খুলে যেত আল্লাহ রাসূলের। এরকম দীর্ঘ কিরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা মাধ্যমে 2 রাকাত নামাজ প্রতিদিন এরকম পড়া দরকার, যেন কোয়ালিটি ভালো হয়, এর গুণ মান যেন ভালো হয়। এরকম প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমলের সংখ্যা আমরা এই মাসে বেশি বেশি বাড়াবো। এটা ছিল রমাদানের উদ্দেশ্য। রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য বলার টাইম নেই, সময় শেষ। রোজার উদ্দেশ্য সংক্ষেপে বলেন, রোজার একটাই উদ্দেশ্য, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। বলেন কি কি বলেন? তাকওয়া অর্জন করা। হিসাব করেন তাকওয়ার লেভেল আমাদের কি ছিল রমাদানের আগে, আর এই 6 দিনে কতটুকু উন্নতি হয়েছে। দেন একটু আপনার নিজেকে প্রশ্ন করে, তাকওয়াই বুঝি না হুজুর, তার লেভেল হিসাব করবো কিভাবে? তাকওয়া বুঝেন? তাকওয়া সহজ অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বতে তার সমস্ত আদেশগুলো পালন করা, আর আল্লাহর অসন্তুষ্টির ভয়ে এবং আল্লাহর শাস্তির ভয়ে তার সমস্ত নিষেধ কাজগুলো ত্যাগ করা। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সহজ কথা, অর্থাৎ অন্তরে এমন ভয় পয়দা হওয়া, যে ভয়, কার ভয়? আল্লাহর ভয় পয়দা হয়, যে ভয়ের কারণে আমলগুলো করতে ইচ্ছা করবে আর খারাপ কাজগুলো ছাড়তেও মন চাবে। ঠিক তবে ঠিক বলেন, এটা নামে এমন একটা যোগ্যতা অন্তরে পয়দা হবে যদি রমাদানে কোনো ব্যক্তি হক আদায় করে, রোজা রাখে। কথাটা বলছেন? আর ভিতরে ঢোকার মতো সময় আমার নাই, আমি আপনাদেরকে বলি, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহজ, ভালো আমার দিকে তাকান, একটা কথা বলবো যা কোনোদিন শোনেন নাই। এখানে আল্লাহ রাসূল কি বলছেন? কোন ব্যক্তি যদি রমাদানে দিনের বেলা রোজা রাখে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ। এটা বলছেন না? শর্ত 2টা। কয়টা? এই হাদিসের মধ্যে 1 নম্বর ইহতিসাব, সওয়াবের নিয়তে রোজা রাখতে হবে। 2 নম্বর ঈমানান, কিসের সাথে? কিন্তু আমরা এগুলো বুঝি না। সওয়াবের নিয়ত আমাদের বাংলাদেশ সহ মুসলিমদের একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, এটা ফর্মালিটি। মানুষ রোজা রাখে, সমাজের লোক রোজা রাখে, আমিও রোজা রাখি, রমজান আসছে রোজা রাখতে হয় তাই রাখি। ঠিক না? ঠিক বলেন? জি, বাস্তবতা এটা। ইফতার করি, সাহারি খাই, মানুষ খায়, বাস্তব রোজা রাখতে হয় তাই রাখি, খাই, খেতে হয় তাই খাই, সবাই রাখে, না রাখলে কি বলবে? এটা ট্র্যাডিশনাল একটা ইবাদত, একটা রোজা হয়ে গেছে। এটা মানুষ রাখে ফর্মালিটি বাস। নামাজ এরকম অনেকে পড়তে হয়, মুসলিম হিসেবে পড়তে হয়, না পড়লে মানুষ কি বলবে? ঠিক না? ঠিক বলেন? এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। রোজা রাখতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাসের সাথে রোজা রাখতে হবে। তাহলে রোজার দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়, নাহলে মাফ হবে না। কালকে আমাদের ময়দানে 3 ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এমন 3 ব্যক্তি যারা কোনো গুনাহ করে নাই, ভালো কাজ করছে, আজীব হয়ে যাবেন। একজন আলেম, কারি, হাফেজ, একজন, 2 জন দানশীল, 3 নম্বর মুজাহিদ, জিহাদ করছে, কাজগুলো খারাপ না, সবচেয়ে ভালো কাজ। জোর বলেন, সবচেয়ে 3টা ভালো কাজ। এই ভালো কাজের কারণে তাকে জাহান্নামে দিতে হচ্ছে, জিনার কারণে নয়, সুদের কারণে নয়, মদের কারণে নয়, আরেকজনের হক নষ্ট করার কারণে নয়, বরঞ্চ ভালো কাজ করার কারণে, এলেম, আল্লাহ রাস্তায় এলেম অর্জন করার কারণে, আল্লাহ রাস্তায় দান সদকা করার কারণে, আল্লাহ রাস্তায় জিহাদ করার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। ভালো কাজ করার কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে। কেন? এগুলো সে আল্লাহর জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য করছে। ঠিক না? ঠিক। কাজেই বোঝা গেল, রোজা যদি কবুল করাইতে হয়, রোজার কারণে যদি নেকি পেতে হয়, গুনাহ মাফ পাওয়াইতে হয়, তাহলে রোজা কার জন্য হইতে হবে? 2 নম্বর যে সূক্ষ্ম বিষয়, ঈমান। বলেন তো কে আছে এখানে? একজন পণ্ডিতকে দেখি, ঈমানের কি অর্থ? ঈমানের সাথে রোজা রাখতে হবে মানে কি? আল্লাহকে বিশ্বাস করে, তা আমি মুমিন না? কথা বলেন, আমি মুমিন না? আপনি মুমিন না?
তাহলে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, রোজা ফরজ, এটা মানেন না? মানেন না? এটা মানি না, মেনে তো আমি রোজা রাখতেছি, এইটা এখানে উদ্দেশ্য নয়। ইমানের অর্থ হলো গুনাহ মুক্ত রোজা। কি বললাম বলেন? ইমানের অর্থ কি? গুনাহ মুক্ত রোজার নাম হলো ইমান। প্রথমত দলিল কি? দলিল শুনেন, বুখারী সহ মিশকাত খুলেন, হাদিসের মধ্যে আসছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। হাদিসের অর্থ কি? কোন ব্যক্তি যখন জিনা করে তখন সে মুমিন অবস্থায় জিনা করতে পারে না। কোন ব্যক্তি যখন চুরি করে তখন সে মুমিন অবস্থায় চুরি করতে পারে না। অর্থ হলো কোন ব্যক্তি যখন জিনা করে তখন ওই জিনা অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না। কোন ব্যক্তি যখন চুরি করে চুরি অবস্থায় তার সাথে ঈমান থাকে না। হাদিসের অপর অংশে আসছে তার থেকে ঈমান উঠে উপরে অবস্থান করতে থাকে ছায়ার মতো। কথা বলেন, বুঝেন না আমার কথা? কোন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। ঈমানটা উঠে ছায়ার গায়ে উপরে অবস্থান করতে থাকে। যখন গুনাহ শেষ হয় তারপরে আবার ঈমান আসে। তাহলে বোঝা গেল গুনাহ অবস্থায় ঈমান থাকে? কথা বলেন, গুনাহ অবস্থায় ঈমান থাকে? হাদিসের কথা, আমি আমার কথা বলছি। গুনাহ অবস্থায় ঈমান থাকে না। তাহলে এখানে যে আল্লাহ রাসূল বলছেন যে রোজা রাখতে হবে কি অবস্থায়? ঈমান অবস্থায়। এখন কোন ব্যক্তি যদি রোজাও রাখে, গুনাহও করে, রোজাও রাখে, মিথ্যা কথা বলে, রোজাও রাখে, গীবত করে, রোজাও রাখে, তোমার দুই চোখ দিয়ে হারাম জিনিস দেখে, রোজা রাখে আমার কান দিয়ে হারাম জিনিস শোনে, রোজা রাখে অন্যের হক নষ্ট করে, আছে না নাই? তাহলে তার ভিতরে ঈমান আছে, তার রোজাটা কি ঈমানের সাথে হইল? তাহলে ঈমানের সাথে রোজা রাখতে হবে। গুনাহ মুক্ত যদি রোজা পাওয়া যায় এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি রোজা পাওয়া যায়, এই রোজার কারণে অতীতের সমস্ত গুনাহ মাফ হবে এবং এই রোজার দ্বারাই তাকওয়া অর্জন হবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এইটা যে রোজার উদ্দেশ্য। এই জন্য মেহেরবানি করে সংক্ষেপে শেষ করে দিলাম যে কমপক্ষে এই রোজা অবস্থায় আমরা কয়েকটা কাজ থেকে বিরত থাকতে পারবো তো? শোনেন, পুরা শরীরের বর্ডার হলো আমাদের এইটা মাথা, ঠিক না বেঠিক? এইখানে গোনার কিছু আসবাব আছে। এক নম্বর চোখের গোনা, কি? চোখ। 2 নম্বর কান। 3 নম্বর কথা বলেন জবান। জবান দিয়ে কি করে? মিথ্যা কথা বলে, গীবত করে, ঠিক না বেঠিক বলেন? আপনারা হাদিস পড়ছেন আসিয়ামু জুন্নাহ, আসিয়ামু জুন্নাহ। রোজা কি হবে? মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রোজা ঢাল হবে। কথা বলেন, এটা না? আচ্ছা, ওই যে দাঙ্গা পুলিশদের কাছে ঢাল আছে না নাই? গ্রামে যারা, আমাদের দেশে কাইজে কয়, কাইজে লাগছে, আমাদের গোপালগঞ্জ যারা বাড়ি ওরা বুঝবেন, আছে না বিভিন্ন জায়গায় গ্রামে সরকি টরকি দিয়ে নামে না, আর বড় কালো একটা থাকে, এটা দিয়া, এইটা ঢাল। আচ্ছা, নিজেকে হেফাজত করার জন্য ঢালটা সে ব্যবহার করে। পুলিশও সে তার একটা ঢাল ব্যবহার করে না? ইট পাটকেল মারে, এইগুলা থেকে বাঁচার জন্য একটা ঢাল ব্যবহার করে না? ঢাল ব্যবহার করে। এই ঢালটা যদি ছিদ্র থাকে, ফাটা থাকে, নিজেকে আত্মরক্ষা করতে পারবে? জোরে বলেন, পারবে? তো কালকে আমাদের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবে কে? রোজা। রোজাটা ঢাল হবে নাকি? এই রোজাটা দিয়ে হেফাজত থাকে, ভালো থাকে, তাহলে তো আমাকে সে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। কিন্তু রোজাকে যদি আমি ছিদ্র করে দেই, নষ্ট করে দেয়, তাহলে এই রোজা কাল কিয়ামতের ময়দানে আমায় জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। বলছে রোজা আবার কিভাবে ছিদ্র হয়? রোজা আল্লাহ রাসূলকে প্রশ্ন করার পরে মালাম ইয়াখরিকা, জিজ্ঞাসা করলো, কিলা, জিজ্ঞাসা করলো বিমা ইয়াখরিকুহা, ইয়া রাসূলুল্লাহ, রোজা নামক ঢাল কিসের কারণে ছিদ্র হয়? আল্লাহ রাসূল দুইটা গুনার কথা বললেন, বিকাজিবাতিন ওয়া গীবাতিন। এক নম্বর মিথ্যা কথা বলার দ্বারা, 2 নম্বর গীবাত করার দ্বারা। এর উদ্দেশ্য হলো গুনাহের কারণে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়। কোন ব্যক্তি যদি রোজাও রাখে, গুনাহ করে, কাল কিয়ামতের ময়দানে এই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। এই জন্য জবান হেফাজত, কোন ধরনের কথা, মিথ্যা কথা, বেহুদা কথা, গীবত, শিকায়েত, চগলখড়ি সহ জবানের দ্বারা যে সমস্ত গুনাহ হতে পারে, অনর্থক কথা, এটাও বলা যাবে না। পারবে ইনশাআল্লাহ? জবানকে আমসিক আলাইকা লিসানাক, যদি জান্নাতে যেতে চান সহজে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন একটা আমল বলেন, দ্রুত আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো? আল্লাহ রাসূল বলেন, 3টা বলেন, এর মধ্যে একটা হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি যদি জান্নাতে যেতে চাও ডাইরেক্ট তোমার জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। এইজন্য রোজাকে বাঁচানোর জন্য জবানকে হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন, জোরে বলেন। ভালো কথা বলবো, কোরআন তেলাওয়াত করব জবান দ্বারা, কান দ্বারা কোনো অশ্লীল জিনিস শুনবো না, ভালো জিনিস, আযানের আওয়াজ শুনবো, ইকামতের আওয়াজ শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, ওয়াজ নসিহত শুনবো ইনশাআল্লাহ। আর চোখ দিয়ে কোনো হারাম দিক, কোনো নারী, কোনো দিকে টিভি, বিশেষ করে ফেসবুক, তারপর ইউটিউব, এরপর পত্র পত্রিকা, টিভি,
আর কি আছে, ম্যাগাজিন, এগুলা থেকে বিরত থাকতে পারবো তো ইনশাল্লাহ। পত্রিকাও আমরা এই রমাদানে দেখবো না ইনশাল্লাহ। বলেন, এর মধ্যে নারীদের ছবি আছে না নাই? আচ্ছা, এগুলা থেকে বিরত থাকা, এই তিনটা। এরপরে অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থাকা। 5 নম্বর হলো হারাম উপার্জন থেকে রমাদানে একটা লোকমাও ইফতারিতেও না সাহারিতেও না খাবো না। প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ। বলেন, এই গুনাহ থেকে বিরত রাখবেন, দেখবেন রমাদান শানদার রমাদান হবে, রোজাটা শানদার হবে, এমন রোজা হবে আল্লাহ রাব্বুল আলামিন এইটার বরকতে, এই গুনাহ থেকে মুক্ত থাকার বরকতে আমার ভিতরে একজন, এখন আরেকটু না বুঝাইলে নয়, একটু দেরি হবে আজকে, কোনো সমস্যা আছে? শোনেন, রোজা কিভাবে মানুষদেরকে এই গুনাহ থেকে কন্ট্রোল করে, মানুষকে শিখায়, এটা রমাদান একটা কোর্স হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা কোর্স। একজন কুখ্যাত একজন গুনাহগার, সে অনেক অপরাধী, অনেক বড় অপরাধী, সেও যদি রোজা রাখে, সে যদি গোপনেও থাকে বা পানির নিচে ডুব দিয়ে অথবা ঘরের অন্ধকারে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে খাওয়ার মতো সুযোগ আছে না? একজন বড় অপরাধী, সে আল্লাহকে একেবারে মানে আল্লাহ যে আছে, কিন্তু ওই গুনাহ টোনার কোনায় ই করে না, সে গুনাহ করতেই থাকে, সে গুনাহ করে, বড় একজন অপরাধী, সেও যদি রোজা রাখে, দিনের বেলায় কিছু সে খায় না। কথা বলেন, খায়, কারণ সে জানে যে খাইলে তো রোজা হবে না। আর আমি গোপনে খাইতে পারি, সবকিছু করতে পারি, কেউ দেখবে না, কিন্তু কে দেখে? এই মানসিকতা তার ভিতর কাজ করে না, করে না? জোরে বলেন, করে। রোজা এটা শেখায়। একজন বাচ্চা দেখবেন কাতর হয়ে পড়ছে, ইফতারের কথা বাবা দুপুরে বলেন যে বাবা তুমি রোজাটা ভেঙে ফেলো, তো না আমি ভাঙবো না, একটু পানি খাও না, কেউ দেখবে না, তুমি খাও, তুমি আবার আমার সাথে ইফতারি করো, কেউ দেখবে না। বলে না, কেউ না দেখলো কে দেখে? তা বাচ্চা এটা বোঝে। কাজেই এই যে বড় বড় অপরাধীরাও আর আমরা যারা আছি এটা ভিন্ন। আমরা কেন খাই না রমাদানে রোজা রেখে? কেন খাই না? কে দেখে? কে দেখে? এইটার নামই তাকওয়া। এই রোজার মাধ্যমে এই তাকওয়া পয়দা হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি খাই না, আল্লাহ দেখবে এই জন্য আমি খাই না। আচ্ছা, পানি খাওয়া, পানাহার করা, হালাল স্ত্রীর সাথে সহবাস করা, এটা কি বৈধ না অবৈধ? বৈধ না? এই বৈধ জিনিস আমি রমাদানে ছেড়ে দিচ্ছি, কার কারণে? হারাম জিনিস, যেমন রমাদানের বাহিরে হারাম ছিল, এখনো হারাম, এইটা আমি ছাড়তে পারলাম না, এই রোজা আমার কোনো ফায়দা হবে? এই জন্য পারবো ইনশাল্লাহ, যদি একমাত্র আল্লাহর ভয়ে আমি একটা মাস যদি এরকম ট্রেনিং আমি নেই এবং এই প্রশিক্ষণ আমি নেই যে সবকিছু ছাড়তেছি, এই হালাল জিনিসও ছাড়তেছি আল্লাহর জন্য, হারাম জিনিস আমি ছেড়ে দেবো কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র যদি এরকম ট্রেনিং নিয়ে আপনি নিজেকে যোগ্যতা তৈরি করতে পারেন, তাকওয়ার গুণ নিজের ভিতর আনতে পারেন, বাকি 11টা মাস আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে গুনাহ মুক্ত হিসেবে কাটানোর ব্যবস্থা করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই বলে মোটামুটি আমার আজকের আলোচ্য বিষয়। সাথে সাথে আমি আপনাদেরকে 3টা পরিকল্পনার কথা বলবো। সেটা হলো, কোন ব্যক্তি যদি 3টা সময়কে রমাদানের কাজে লাগায়, তার রমাদানটা খুব শানদার হবে। এর মধ্যে একটা সময় হলো সাহরির টাইম। কিসের টাইম? সাহরি থেকে নিয়ে, সাহরির পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত না ঘুমানো। এই কাজটা কোনো ব্যক্তি যদি করতে পারে, তাহলে তার রমাদানটা শানদার হবে, ইবাদত বন্দেগীতে কাটানো, এরপর যে ঘুমাবে, যেটা বলছি। 2 নম্বর হলো আসর থেকে মাগরিব পর্যন্ত জিকির আজকার ইবাদতের বন্দেগীর মধ্যে কাটানো, দোয়ার মধ্যে কাটানো, এই 2টা। 3 নম্বর হলো তাহাজ্জুদ নামাজের যে সময়টা, এই সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়া। এই 3টা কাজ কোন ব্যক্তি যদি রমাদানে ঠিকমতো করতে পারে, ইনশাআল্লাহ তার রমাদান যথার্থ রমাদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হয়ে যাবে। সাথে সাথে 3টা কাজ একটু পরিকল্পনা একটু চেঞ্জ করেন, রমাদানের রুটিনটা একটু এইভাবে। আর বেশি বেশি যে আমলগুলো সেগুলো জানেন, রমাদানে রোজা রাখবো, ইফতার করবো, সাহরি খাবো, নিজে ইফতার করবো, আর এক ভাইকে ইফতার করানোর চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি কোরআন তেলাওয়াত, অর্থ বোঝা, শোনা, এই জাতীয় দান সদকা করা, সাথে সাথে যত ধরনের তাসবিহ তাহলিল আছে এইগুলো বেশি বেশি করা, আরো যত ধরনের ইবাদত বন্দেগী আছে, তারাবির নামাজ সহ, তারাবির নামাজ আজকে লোক সংখ্যা আজকে থেকে বাড়বে তো ইনশাআল্লাহ? বলেন, যত ধরনের তাহাজ্জুদ নামাজ আছে, যত নফল ইবাদত বন্দেগী নামাজ আছে, এইগুলো বেশি বেশি করার চেষ্টা করব। এর মধ্যে কিছু আমি বলি, 10টা আমলের কথা বলি, এগুলো আমরা রমজানে বেশি বেশি। 1 নম্বর সালাত, ফরজ নামাজ তাকবীর উলার সাথে, জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন, আর পুরো 1 মাস ইনশাআল্লাহ তাকবীর উলার সাথে, আযানের সাথে সাথে বন্ধ করে দিব তো সব ইনশাআল্লাহ। 2 নম্বর সিয়াম, রমাদানের রোজা রাখা, এটা তো আমরা সকলেই রাখবো, যেটা আগে বলেছি। 2 নম্বর দান সদকা করা, ব্যাপকভাবে এটা আমরা করার চেষ্টা করব। 3, 4 অন্যকে ইফতার করানো, নিজেও করব, অন্যকে ইফতার করানো। 5 তাহাজ্জুদ নামাজ। 6 অধীনস্থ যারা আছে তাদের কাজকে একটু কমিয়ে দেওয়া। পারবেন? প্রতিজ্ঞা করেন যে আমার অধীনে যারা আছে তাদের কাজকে আমি আজকে থেকে কমিয়ে দিলাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
এটা 6। 7 নম্বর অন্যের কাজে সহযোগিতা করা, এটা পরিবারের কাজ হইতে পারে, অন্যের কাজ হইতে পারে, সহযোগিতা করা। 8 তারাবির নামাজ জামাতের সাথে 20 টাকা ঠিকমতো আদায় করা। 9 কোরআন অধ্যয়ন করা, তেলাওয়াত করা, শোনা এবং অর্থ বোঝার চেষ্টা করা। 10 রোজার মাসলা মাসাইল জেনে রোজাকে সুন্দরভাবে রাখা। এই 10টা কাজ। কিছু সময় আছে দোয়া কবুল হয়, এই সময়গুলো আমরা দোয়া করব কেন, যেন আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। এর মধ্যে একটা সময় রোজা অবস্থায় সব সময় দোয়া কবুল হতে থাকে। রোজা অবস্থায় সব সময় কি দোয়া কবুল হতে থাকে। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময়টা দোয়া কবুল হয়, কোরআন তেলাওয়াত করার পরে দোয়া কি হয়, কবুল হয়। আর সর্বশেষ যখন কোরআন খতম হবে 27-এ, তখনও বা আপনি নিজে নিজে খতম করছেন, ওই খতমের পরেও দোয়া কি হয়, কবুল হয়। সর্বশেষ রমাদান কেন্দ্রিক আমরা কিছু কর্মসূচি হাতে নিতে পারি, নেবেন? যারা বলেন এই সময় জাগ্রত আছেন না ঘুমাচ্ছেন? এই রমাদান বাকি যে দিনগুলো আছে শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু কর্মসূচি আমরা হাতে নিতে পারি, যারা বলেন ইনশাআল্লাহ। এই হাত নাড়ান একটু, দেই ঘুমায়েন না, পারবেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে 1 নম্বর কর্মসূচি কোরআন বিতরণ বেশি বেশি করেন। এই মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। কোরআন বিতরণ করেন নেকির উদ্দেশ্যে, বেশি বেশি কোরআন গরিবদেরকে বিভিন্ন জায়গায় যাদের কোরআন নাই, কোরআন বিতরণ একটা। 2 নম্বর ইফতার বিতরণ, এটা আমরা পারি। যুবকরা একটু দাঁড়িয়ে যাও, কখন অনেক পথচারী ইফতারের ব্যবস্থা নাই, রিকশাওয়ালা ইফতারের ব্যবস্থা, তাদেরকে অনেক জায়গা আছে বস্তি মস্তি যেখানে তারা ইফতার করতে পারে না, কিছু ইফতারের প্যাকেট নিয়ে আমরা গিয়ে বা প্রত্যেকে যদি এলাকা ভিত্তিক এরকম রাস্তায় রাস্তায় যারা ভ্যান চালক বিভিন্ন লোক আছে এদেরকে ইফতারের একটা ব্যবস্থা, এই যে ইফতারে পার্টি মুটি না করে এইগুলা করে, এগুলা তারা খুশি হবে না, হবে না বলেন? জি, এইটা ইফতার বিতরণের একটা ব্যবস্থা। সাহারি খাওয়ানো, অনেক বান্দা আছে সাহারি না খেয়ে রোজা রাখে, আছে না নাই? রাত্রে ঘুরে ঘুরে তাকিয়ে প্যাকেট নিয়ে বের হয়ে যান, কোন জায়গায় অসহায় আছে তাদেরকে সাহারি বিতরণ করলাম। ভাই এই কথাগুলো কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো, ভালো, আপনাদেরকে ভালো জান্নাতে যাওয়ার একটা পথ দেখাচ্ছি। তারপর 4 নম্বর গোপনে দান সদকা করবেন। প্রকাশ্যে গোপনে দান সদকার ফজিলত বেশি। গোপনে দান সদকা, একদম অসহায় আছে গোপনে দিয়ে আসতেন না, জানানো দরকার না, সবকিছু জানাইতে হবে না, ঠিক না? ঠিক বলেন? আমার একজন মহব্বতের লোক গোপনে কিছু টাকা দিয়ে আসলাম, জানি না সে কষ্টে আছে কিনা, গোপনে এইগুলা করেন, গোপনে দান সদকা। শেষ দশকের জন্য প্রস্তুতি নেন, শেষ দশকের ইবাদতের জন্য কি প্রস্তুতির একটা পরিকল্পনা এখন থেকে করেন। 6 ইফতার ইতিকাফ, শেষ দশকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, শেষ 10 দিন ইতিকাফ করার জন্য এখন থেকে প্রস্তুতি নেন এবং সমস্ত ব্যস্ততা এখন থেকে মুক্ত করে যেন শেষ 10 দিন ইতিকাফ করতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যাকাত আদায় করা, সকলে পুঙ্খানু যাকাত আদায় করে। 8 নম্বর কর্মচারীদের বেতন বোনাস আগে আগে দিয়ে দেওয়া। পারবেন? যারা এখানে অফিসের অনেক বস আছেন, অনেক আছেন, পারবেন এটা? বলেন আগে আগে দিয়ে দেন, বোনাস দিয়ে দেন, যেন তারা ঠিক মতো কেনাকাটা করতে পারে। আর আপনাদেরকেও বলি, যারা কেনাকাটা রমাদানের আগে, বলছি রমাদানের আগে কেনাকাটা সেরে ফেলেন, যারা সারছেন তো ভালো, মেহরবানি করে দেখেন মহিলাদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে মার্কেটে যাইয়েন না, মেহরবানি করলাম। চোখ হেফাজত করা যায়? যারা বলেন যায়, যাইয়েন না, রোজাটা নষ্ট করেন না, মেহরবানি করে। যদি কেনাকাটা এখনো বাকি থাকে আর 2-1 দিনের মধ্যে কেনাকাটা সেরে ফেলেন, মেহরবানি করে, যেন বাকি রমাদানের দিনগুলো আমি ঠিক মতো ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। শেষ 10 দিন যেন আমার বাজারে ঘুরতে ঘুরতে, মার্কেটে ঘুরতে ঘুরতে যেন আমার না কাটে। পারবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, তৌফিক দান করুন। 9 হাফেজ, মুয়াজ্জিন, ইমাম, খাদেম, মাদ্রাসার ওস্তাদ যারা আছে তাদেরকে সর্বোচ্চ সম্মান রমাদানের খাতিরে করা দরকার না দরকার না? আস্তে আওয়াজ আসলো, আস্তে দরকার না দরকার না? বলেন এইটা করেন। কিভাবে করবেন এটা আপনারা মুসল্লিরা জানেন, এটা সবার জন্য বললাম। আর সর্বশেষ 10 নম্বর হলো ফিতরা আদায় করা। কি আদায় করা? ফিতরা আদায় করা। পরিমাণ কি সামনে আমি জানিয়ে দেবো। এই মোটামুটি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে পুরা রমাদানকে কাটানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। জি, এখন আরেকটু সময় হাতে নেব, সেটা হলো এটা মোটামুটি ভাবে আমাদের আজকের জুমার আলোচ্য বিষয়।